আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে আর সে যদি কুরবানি না করে, সে যেন ঈদের দিন অর্থাৎ কুরবানি ঈদের দিন ঈদগাহের সামনে যেন না আসে, ঈদগাতেই যেন না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে। আল্লাহ নবী রাগান্বিত অবস্থায় বললেন এই কথাটা। এছাড়াও কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং নহর করুন, অর্থাৎ কুরবানি করুন। কুরবানির একটা আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবার আসি, পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি করলেই হবে নাকি যাদের উপর এই টাকা আছে তারা করতে হবে? আমাদের এই ভুলটা অধিকাংশ ঘরে ঘরে আছে। স্বামী কুরবানি দিচ্ছে, স্ত্রীর উপরও কুরবানি ওয়াজিব, তার 52.5 ভরি রূপা সম পরিমাণ টাকা আছে অথবা ওই সম পরিমাণ স্বর্ণ পর্যন্ত তার কাছে আছে। গয়নাগাটি তার অভাব নাই, ক্যাশ টাকাও মাঝে মাঝে তার কাছে রাখা হয়। ক্যাশ টাকা এবং স্বর্ণ মিললেও যদি স্বর্ণ টাকা যদি বর্তমান বাজার মূল্য ধরা হয় এবং ক্যাশ টাকা যদি অ্যাডজাস্ট করা হয় অথবা কিছু রূপা যদি মিলানো হয়, তাহলে দেখা যাবে তার 60-70 না বরং 1 লক্ষ টাকার উপর সমমূল্যে তার কাছে টাকা আছে। তাহলে ওই মেয়ের উপরও কুরবানি ওয়াজিব। এখন ঘরের পক্ষ থেকে একজন, পরিবারের পক্ষ থেকে স্বামী দিচ্ছে, ভাই দিচ্ছে, বাবা দিচ্ছে, কিন্তু আপনার কুরবানিটা কই? এছাড়াও আমাদের মধ্যে আরেকটা বড় সমস্যা হচ্ছে, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, বাবা তুমি কুরবানি দাও, তো ছেলের কুরবানিটা কই? যে ইনকাম করে, যে টাকা ইনকাম করে, যে মূল টাকার মালিক, তার উপর কুরবানি ওয়াজিব হবে। বাবা যদি এখন টাকার মালিক না হয়, হ্যাঁ একটা সত্য যে বাবা তার জায়গা সম্পত্তি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠাইছে, এটা সত্য। এখন বিদেশ পাঠানোর পর বাবার কাছে কোনো ক্যাশ টাকা নাই, বাবা ছেলেরা যা দেয় তাই খায়, এটা বাবার উপর নির্ভরশীল। বাবার কাছে যে টাকাটা আসে এটা বাবার মালিক। এখন বাবার কাছেও যদি 60-70 হাজার টাকা নগদ থাকে, ক্যাশ টাকা থাকে, যে টাকার মালিক সম্পূর্ণ বাবা, তাহলে বাবার উপর কুরবানি ওয়াজিব। আর যদি ছেলে দিলে বাবা পায়, না দিলে বাবা পায় না, বরং এই টাকার মালিক সম্পূর্ণ ছেলের ইনকাম হলে টাকা পাবে, ইনকাম না হলে ছেলে কোত্থেকে টাকা পাবে? এ মালিক ছেলে। এই ছেলে করলো কি, এতগুলো টাকা বাবাকে দিয়ে বলে, বাবা দাও কুরবানি দাও, মাশাআল্লাহ ভালো কথা, বাবার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, ছেলে যে টাকা ইনকাম করছিল এই টাকার উপর যে ওয়াজিব, তার ওয়াজিব কুরবানিটা কই? আজকে মা বোনরাও এই ভুলগুলো করে থাকে। সুতরাং যাদের উপর কুরবানি ওয়াজিব হবে, অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে।